দেখলেন তো পূর্ব মেদিনীপুরের হেরিয়ার ছবি। এবার পূর্ব মেদিনীপুরেরই আরেকটা ছবি দেখাবো, হলদিয়ার ছবি। আপনারা জানেন যে দিন কয়েকের নাগাড়ে বৃষ্টি, আর তার ফলে হলদিয়া পুরসভার একাধিক ওয়ার্ড, গোটা শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। আর এবার প্রশাসনিক তৎপরতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে পাম্প চালিয়ে দ্রুত নিষ্কাশিত হচ্ছে হলদিয়া পুরসভা এলাকায় জমে থাকা জল। আইওসি সহ পোর্ট সহ যাদের সাহায্য দরকার স্টেক হোল্ডার হয়েছে, এসডিও হলদিয়া লিড করবেন, এমএলএ হলদিয়া থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, তৎপর প্রশাসন। জমা জল বের করতে বসানো হয়েছে পাম্প। এ ছবি পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের। আমি বলবো সিএম স্যার ভালো উদ্যোগ নিয়েছে। সিএম স্যার খোঁজ খবর নিচ্ছে কাজ করার জন্য, যাতে কাজ করছে যাতে আরও ভালোভাবে কাজ করে সেই চেষ্টা রাখছি আমরা। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয় সেই চেষ্টা করব। গত কয়েকদিন ধরে হলদিয়ায় নাগাড়ে বৃষ্টি, জলের নিচে বিস্তীর্ণ এলাকা। বিপদ বাড়িয়েছে হলদি নদী, পাড় ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে শহরকে। হলদিয়ায় রাস্তায় জল, বাড়িতে জল, জলের তলায় কল। একই ছবি গ্রামীণ এলাকাতেও। বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি, আপনারাও দেখছেন, সকলে দেখছে। অ্যাকচুয়ালি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই। মঙ্গলবার দুপুরের পর আবহাওয়ার উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে নামছে জমা জল। তবে দুর্ভোগ কাটেনি। আমার ঘরে এখনো 1 হাঁটু জল, ড্রেন নেই, এখানে ড্রেন থেকে জল বেরায়। ড্রেনটা যদি করে দেয় পৌরসভা থেকে, তাহলে আমরা পরবর্তীকালে একটু ভালো থাকতে পারি। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।